অনেকদিন পরে এলাকায় ঢুকছি, একটু ভেষ ভঙ্গিমা না থাকলে তো মানুষ আমাকে মূল্য দেবে না। এই স্টাইলটাই মনে হয় আমাকে ভালো দেখাচ্ছে। এ রনি, এই প্রতিবন্ধীটা কে রে? এখন আমায় সবাই সম্মান দিয়ে কথা বলবে। আরে চিনিস না, ও আমাদের আনিস ভাই ঢাকা থেকে আসছে। আনিস ভাই তা ঠিক আছে, তা প্রতিবন্ধীর মতো হাঁটতেছে কেন? বেশি ঝামেলা করিস না, ও কিন্তু ঢাকা থেকে আসছে, ওর কিন্তু খুব রাগ। একটু ডাক দে তো, কথা বলি। ও বড় ভাই, এদিকে আসেন তো। যাও, এলাকার পোলাপন এখন আমাকে সম্মান দিতে শিখেছে। তাহলে বাইরে থাকলে এটা একটা লাভ, সম্মান পাওয়া যায়। কি সমস্যা তোদের? আমার বড় ভাই নাকি কথা বলবে। এই কি বলবি বল। ভাই আপনি কি ঢাকা থেকে এসেছেন? ইয়েস। ঢাকা থেকে এসেছেন তা ঠিক আছে, তো প্রতিবন্ধীর মতো হাঁটতেছেন কেন? আমাকে দেখে কি প্রতিবন্ধী মনে হয়? আমি ঢাকার থেকে যাচ্ছি বেটা, আমার একটু ভ্যাস থাকবে না? আমি তো বাপের জন্মেও দেখি নাই কেউ ঢাকা থেকে আসলে এইভাবে হাঁটে। আরে বেটা, 50 বছর থেকে ঢাকায় থাকি, আমার ভাব ভঙ্গিমা থাকবে না? বাপের জন্মে গেছলি কখনো ঢাকায়? আমি ঢাকায় গেছিলাম নাকি নাই যাই সেটা আমি জানি, আপনি জানবেন? শালা এইসব পোলাপনের সঙ্গে কথা বলাই যায় না। ঢাকা থেকে 50 বছর থাকে এসে তার কি ভ্যাস? এই ভ্যাস নিয়ে গ্রামে চললে মানুষ প্রতিবন্ধী বলবে। শালা আজাইদে পোলাপান কিছু বোঝে না, বাসায় থেকে শুধু বসে বসে খায় আর খাওয়া পেছাল পারে। বসে বসে খায়। ভালো মানুষকে দেখলে সম্মান দিতে জানো না, ইনচল করো না। জান জান, আপনার মতো কত ঢাকা বেরোত লোক দেখলাম আসছে আমাদের গ্রামে। হায়, বেয়াদবি করবি না, ফাউল পোলাপান কোনকার। নিজে একটা ফাউল, আমাদেরকে ফাউল বলে। শালা এলাকার পোলাপান সম্মান দিতে জানে না। অনেকদিন পর এলাকায় ঢুকলাম ঢাকা থেকে এসে, আজে বাজে কথা বলতেছে আমাক, আমি নাকি প্রতিবন্ধী। হাল আর ভূতেরা কিচ্ছু বোঝে না, গ্রামে থাকে তো, গাইয়া মূর্খরা কি বুঝবে? হ্যাঁ, কিরে এখানে কি করতেছিস? একটু গল্প শুনতেছি, জমি বাড়িতে দেওয়া লাগবে তো। আরে এটা আনিচ্ছা না? গাড়িও পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এটা আনিস স্যার, ঢাকা থেকে এসেছি। আজকে গিয়ে একটু দেখা করা লাগবে, চল দেখা করে আসি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। আরে বেদব পোলাপান, এটা কি করলি তুই? একটু গোবর নাড়লাম তো, খেলেই ছিল না। খেয়াল করবি না শালা, আমার সব মান সম্মান শেষ করলি। এরা তুই কাজ করলি বেটা, আমি এখন কিভাবে কি করবো বলতো? সি 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 সি। আল্লাহ, এই পোশাক আশাক অবস্থায় কেউ যদি আমাকে দেখে ফেলে, আমাকে ইজ্জত থাকবে ওটা? হায় হায় রে, এই নোংরা পোলাপানের সঙ্গে কেন যে আমি মুলাকাত করলাম। ফাউল পোলাপান কোনকার। আর এই জন্য আমি গ্রামের ছেলেপেলের সঙ্গে মিশতেও চাই না, কথাও বলতে চাই না। আনিস চাচা ঢাকাতে গিয়েছে, এখন খুব পাট নিচ্ছে রে। কথা ঠিক বলেছিস তুই। ওই ঢাকা থেকে এসে কাউকে সম্মান দিচ্ছে না, ওর একটা ব্যবস্থা করা আমাদের দরকার। তোরা রেডি থাক, যখন আসবে ও, ওকে ধরে একটা শিক্ষা দিব আমরা। ঠিক বলেছিস। এইটা কিন্তু আনিস ভাই, কেউ কিন্তু পিছু টান দেবো না, ওকে কিন্তু শিক্ষা দেবো। এই সবাই রেডি হও, আজকে ওকে একটা শিক্ষা দেব। চলো। ভাই বহুত বাড়া বেড়েছে। কিরে, তোরা আমার পথ আটকেছিস কেন? তুই ঢাকা থেকে এসে গ্রামের কাউকে সম্মান দিচ্ছিস না, আমরা তো এটা মেনে নেব না। সামান্য একটু তোর হাতে গোবর বস্তা দেখি তুই যা তা বলছিস। আজকে তোকে আমরা একটা উচিত শিক্ষা দেব। তোরা তোরা এলাকার পোলাপান কিছুই বুঝিস না। তোরা এলাকায় থাকিস, তোদের তো রং চেহারা দেখে তোদের সঙ্গে আমার মিশতে ইচ্ছে করে না। আরে ফুটপাত থেকে 50 টাকা দিয়ে কোট কিনে গিয়ে আমাদেরকে ফাপড় মারতেছিস। এই বেটা, এটা কি ফুটপাতের কোট? ঢাকা বসুন্ধরা থেকে নিয়ে এসেছি, জানিস? হ্যাঁ, ঢাকা বসুন্ধরা না লন্ডি না ফুটপাত, এটা আমরা ভালো করেই জানি। ওসব কথা বাদ, তুই আমাদের সঙ্গে বেয়াদবি করছিস, তোকে শিক্ষা পেতেই হবে। কাজটা কিন্তু ঠিক করতেছিস না তোরা। এই সবাই ধর ওকে। ধর ওকে। এই বেটা পোলাপান, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তোকে আজকে উচিত শিক্ষা দেবো। ময়রনি, হ্যাঁ বল। একে নদীর মাঝে ফেল দেবো। ছেড়ে দে। ও মারে, আমার জীবনটা শেষ করে দিল।
সারা এলাকার পোলাপানকে এই জন্য কিছু বলা যায় না, এদের সম্মান দিয়ে কথা বলে, নাইলে এরা মান ইজ্জত কিছু থই না। কোন কাজটা করলো আমার সাথে এরা? ও মা, কমরটা শেষ হয়ে গেল রে বাবা রে। ভাই একটু ধর রে, তোরা ধর, আর ভুল করবো না তোদের সঙ্গে, আর আমি বেয়াদবি করবো না, একটু আমাকে উঠা, আমার অবস্থা খারাপ হয়ে গেল।